সামনেই দুর্গাপুজো। পুজো মানেই আনন্দ হইহুল্লোড়, আবার আনন্দ হইহুল্লোড় ছাড়াও একদল মানুষের কাছে উপার্জনের একটা মোক্ষম সময়। এই তালিকায় ছোট বড় ব্যবসায়ীদের সাথে সাথে কিন্তু অভিনেতা এবং অভিনেত্রীরাও বিশেষভাবে উল্লেখযোগ্য। কেননা এই সময় ছোট এবং বড় পর্দার একাধিক তারকারা ফিতে কেটে বা অনুষ্ঠানে সামিল হয়ে বহু অর্থ উপার্জন করে থাকেন। কে কত টাকা পায় সেটার একটা আন্দাজ আপনাদেরকে দিতে 2015 সালে টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটা প্রতিবেদনকে তুলে ধরতে চাই আপনাদের সামনে। এই প্রতিবেদন অনুসারে যে কোনো এ লিস্টার বাংলার অভিনেতা বা অভিনেত্রী 20 মিনিট বা তার অধিক সময় ধরে প্যান্ডেল বা অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য 1 লক্ষের কম অর্থ নেন না। কলকাতা শহর পেরিয়ে গন্তব্য যদি জেলা হয় তাহলে কিন্তু ফিস বেড়ে গিয়ে 1,75,000 টাকা থেকে 2 লক্ষ টাকা অবধি হয়ে যায়। 2 বা 3-4 ফিল্ম করে থাকা হিরোইন বা হিরো 60,000 থেকে 70,000 টাকা নিয়ে থাকেন। টাইমস অফ ইন্ডিয়ার সেই প্রতিবেদনে কিন্তু এটিরও উল্লেখ রয়েছে যে তৃতীয়া থেকে ষষ্ঠী অর্থাৎ এই 3-4 দিনের মধ্যে কমপক্ষে তারকারা 15টি পুজোর উদ্বোধন বা ফিতে কাটা বা অনুষ্ঠানে হাজির থাকেন বিভিন্ন অনুষ্ঠানে। যার অর্থ হলো এই 3-4 দিনে তারা যে পরিমাণ টাকা উপার্জন করেন সেই অর্থটির পরিমাণ কিন্তু 10 লক্ষ থেকে 15 লক্ষের মধ্যে হয়। এবার যদি খুব বড় অভিনেতা হয় অর্থাৎ দেব প্রসেনজিৎ বা কোয়েল মল্লিক বা জিৎ হন তবে কিন্তু 3 লক্ষর নিচে তারা কিন্তু পারিশ্রমিক নেন না। তৎকালীন সময়কার একজন টেলি অভিনেত্রী 50,000 টাকার নিচে কোনো অনুষ্ঠানে হাজির থাকেন না। তবে যেটা মাথায় রাখবেন যে সেটা কিন্তু 2015 ছিল, আর বর্তমানে কিন্তু 2024। এই বিস্তর ব্যবধানের মধ্যে কিন্তু বর্তমান সময়কালে প্রত্যেকটি অভিনেতা এবং অভিনেত্রীদের ফিজের সংখ্যাটাও কয়েকগুণ বেড়েছে। তবে তারা এই স্বল্প সময়ে বহু অর্থ যে উপার্জন করে থাকেন এটা কিন্তু সত্য। আশা করব এই ভিডিও মারফত আপনাদেরকে আমরা একটা অনুমান দিতে পেরেছি যে সেলিব্রিটিরা পুজোর ফিতে কেটে বা অনুষ্ঠানে হাজির থেকে কত টাকা পান।